আল্লাহর নবীর সুন্দর নুরানি চেহারার মধ্যে তুতু মারছে গো। এমন সুন্দর চেহারার মধ্যে কেমনে রে এমন কামটা করলি? আল্লাহর নবীর কলিজাটা যেন ব্যঙ্গে টুকরা টুকরা হয়ে গেছে। নবী তো দিল মাকা মহব্বত লইয়া, দিল ভরা মহব্বত লইয়া, ভালোবাসা নিয়ে সামনে আগাইল, আর সে কলিজা ভরা গিনা নিয়া নবীর চেহারায় তো মারল। আল্লাহর নবীর কলিজাটা যেন ব্যঙ্গে টুকরা টুকরা হয়ে গেছে। নবীজির চোখ দিয়া মুক্তার দানার মতো পানি গুলা ঝরতে লাগলো। এতটা কষ্ট পাইছে, কত আশা লইয়া তাদের সামনে আগায় গেছে রে। কেমনে রে তুই আমার নবীর চেহারার মধ্যে তো মারলি? আল্লাহর নবী চোখ দিয়া পানি পড়ে আর কই ওবা কামডা করলি কি? গতকালকে না আমি তোরে জান্নাতের টিকিট তোর হাতে দড়ায়া দিলাম, আজকে তুই আমার কাছে আইসা জান্নাতের টিকিট ফিরায়া দিলি। কেমনে করলি? আল্লাহর নবী কান্না শুরু করছে। এতটা কষ্ট আমার নবী পাইছে, দিলটা যেন টুকরা টুকরা কইরা বলাইছে। আল্লাহর নবীর চোখের পানি আমার আল্লাহ বরদাস্ত করতে পারে না। আল্লাহ ডাক দিয়া বলে, পয়গম্বর আপনার কান্না বরদাস্ত করতে পারি না, আপনি কানবেন, আমি আল্লাহ সহ্য করতে পারি না। নবী গো, আমারে যদি কেউ গালি দেয় আমি আল্লাহ কষ্ট পাই না। কোন বান্দা বান্দি যদি আমারে সকাল বেলা গালি দেয়, বিকাল বেলা আমি বন্দার জন্য খাবার রেডি রাখি। আমি গজব দিয়া মারি না, আমি তারে গজব দেই না। আমার বন্দা আমারে গালি দেয় রে, আমি আমার বন্দারে মারি না, গজব দেই না। কিন্তু আমার বন্দারা যদি আমার বন্ধুরে গালি দেয়, আমি আল্লাহ যে বরদাস্ত করতে পারি না, সহ্য করতে পারি না। আবু লাহাব আমার নবীরে গালি দিছে রে, সাথে সাথে সূরা লাহাব নাজিল কইরা দিছে। আল্লাহ বলে, বন্ধু চোখের পানি মোছেন, আমি আল্লাহ বরদাস্ত করতে পারি না। এমন সুন্দর চেহারার মধ্যে কেমনে তোটা মারল? আমার নবীর চেয়ে সুন্দর আমার আল্লাহ কোন মাখলুক বানায় নাই। এত সুন্দর করে আর কোন সৃষ্টি জগৎ সৃষ্টি করে নাই। সুবহান। তো সম্মানিত সুধী, কুরাইশ বংশের একজন ব্যক্তির নাম হইল উকবা ইবনে আবু মুআইত। কুরাইশ বংশী তার জন্ম। দূর সম্পর্কে রাসূল চাচা ডাকত। সে ব্যবসা বাণিজ্য করত, তো সেও সিরিয়ায় ব্যবসা করে প্রচুর লাভ হয়েছে। সিদ্ধান্ত নিছে লাভ যেহেতু হয়ে গেছে গা, খানার পার্টি করব। কারণ এরা তো এই জিনিসটা পছন্দ করে। খানার আয়োজন করছে। দাওয়াত যে দিব লিস্টিত হইছে, দাওয়াতের প্রথম নামটা কারে দিবে? খাওয়াইব যেহেতু, তো একটা ভালো মানুষকে তো খাওয়াইতে হইব। গোটা মক্কায় তালাশ করে ভালো মানুষ কে হইতে পারে চিন্তা করে সিদ্ধান্ত নিয়ে দেখছে আব্দুল্লাহর পুত্র মুহাম্মদের চেয়ে ভালো মানুষ মক্কা নগরীতে নাই। এ কিন্তু কাফের, কিন্তু তার দিলে আসছে যে এর চেয়ে ভালো মানুষ নাই। তাই প্রথম নাম হইল আল্লাহর রাসূলের নাম রাখছে যে ওনাকে দাওয়াত দিতে হবে। রাসূলের দাওয়াত দেওয়ার পরে তার যত সাঙ্গ ভাঙ্গ আছে, তার বন্ধু বান্ধব যারা আছে সবাই দাওয়াত দিছে। দাওয়াত দিয়া বিশাল খানার আয়োজন করছে। আল্লাহর রাসূলকে দাওয়াত দিছে যে আপনার সাথী সঙ্গী নিয়ে আগামীকালকে দুপুর বেলা আমার বাড়িতে খানা খাইবেন। রাসূল দাওয়াত রাখছে। যেই মাত্র রওনা দিছে, তার বাড়ির দ্বার প্রান্তে জিবরাইল আয়া রাসূলের সামনে খাড়া। হুজুর কই যান? ও ভাই দাওয়াত দিছে, খানা খাইতাম। একজন কাফেরের ঘরে খানা খাওয়ান যাইবনি, এটা কেমনে? আমরা না আল্লাহর পয়গম্বর, তো পয়গম্বরই একজন কাফেরের ঘরে খানা খাওয়ান যেত না। আল্লাহ রাসূল কহ এটা তো আমার জিয়ানে ছিল না। আল্লাহ জানাই দিছে আপনি কাফেরের ঘরে খানা খাইতে পারেন না, আপনি একজন আল্লাহর পয়গম্বর। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরপরও তার বাড়িতে গেছে, স্পেশাল দাওয়াতি।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাওয়ার পরে ওই এটার শীষ দেখে এটা শীষ বন্ধ করেন, নয়েজ বন্ধ করেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাওয়ার পরে দস্তরখানা বিছায়া দিছে, আর সব দামি দামি মানুষদের সাথে যেটি চলে আবু জাইল্লা, আবু লাহাব, উতবা, উতাইবা যতটা আছে নষ্ট নষ্ট সব টিরে দাওয়াত দিছে, আর আল্লাহর রাসূলরে বসাইছে। রাসূল বসার পরে খানা যখন এনে দিছে, আল্লাহ রাসূল বলেন, উখবা, চাচা ডাকতো, চাচা আমি আপনার এখানে খানা খাইতে পারবো না। উখবা কইটা কি তা কও? সবচেয়ে ভিআইপি মেহমান আপনি, সবচেয়ে সম্মানী আপনি, আপনারে দিছি খানা, আপনি যদি না খান ইজ্জত আমার থাকবো নি? দাওয়াত দিয়া যে সবাইরে বসাইছি, আপনি যদি না খান তাহলে আমার ইজ্জত থাকবো কেমনে? আমি না নেতা হইতাম? আপনি চলে গেলে তো আমার মান সম্মান লয়ে টানাটানি করবো। এরকম কথাই কইেন না, আপনি আগে খানা খান। আল্লাহ রাসূল বলেন যে না, সম্ভব না। কারণ আমি একজন আল্লাহর পয়গম্বর, একজন অমুসলিমের ঘরে তো আমি খানা খাইতে পারি না। উখবায় কয়, যদি তুমি এমন সিদ্ধান্তই নাও তাহলে আমার মরণ ছাড়া আর বিকল্প রাস্তা নাই। মান সম্মান নিয়ে এই কুরাইশ বংশে বাঁচার কোনো অধিকার নেই আমার। কারণ তুমি যখন উঠে যাবে, আমার এখানে কেউ অসংখ্য লোক খানা খাবে না। কারণ মক্কার সবচেয়ে ভালো মানুষটা যদি আমার ঘরে না খায়, মুখ দেখা মুখে নেই। আর আরবের একটা সিস্টেম ছিল, কেউ যদি আপনার ঘরে খানা না খাইয়া যায় তাহলে এটা শরম, মানুষ তারা তুতু দেয়, তাহলে নেতাগিরি করবো কেমনে? এই লজ্জায় আর শরমে উখবা একবার নরম হয়ে গেছে গা, যে সিদ্ধান্ত তুমি নিতে পারো না বাতিজা, আমি তোমার দাওয়াত দিয়ে আনছি, সবচেয়ে ভালো মানুষ তুমি। কিন্তু রাসূলের বক্তব্য হইল, আমি একজন মুসলিমের ঘরে খানা খাইতে পারি না। আল্লাহ রাসূল কইতে আমি যাই, কিন্তু উখবা কই এটা কেমনে সম্ভব? কোনোভাবেই এটা সম্ভব না, কোনোভাবেই সম্ভব না। কিন্তু উখবা রাসূলকে থামাইতেছে। রাসূল পরে কয়, ঠিক আছে, আপনার যত ইজ্জতই যাইব, আপনি মুখ দেখাইতে পারতেন না, আপনি নেতা হইতে পারতেন না, তাহলে আমার একটা শর্ত আছে, খানা খাইতে পারি, শর্ত আছে। কি শর্ত? আপনি আমার সাথে কালেমা পড়তে হবে। রাসূল ডাইরেক্ট ঘোষণা দিয়ে দিছে, আপনি যদি আমার সাথে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল ঘোষণা দিছে কালেমা পড়বেন তো আমি খানা খাবো। আচ্ছা, কোন চায়? উখবায় খানার আয়োজন করছেন, আর সাথে যেটি বইয়ে রয়েছে মক্কার সবচেয়ে বড় বড় শয়তানের আগের শয়তান রেজেডি লড়াই সবচেয়ে বেশি ইডি লয়ে বইছে। নে যদি কালেমা পড়েও মুসিবত, এখন এই মুহূর্তে কালেমা না পড়লেও মুসিবত। কালেমা না বললে রাসূল খাইতো না, আর কালেমা বললে নেতা হইতে পারতো না, মক্কার চাপ সহ্য করতে পারতো না। পড়ছেনি মুসিবত? এটারে আপনার আর সোনার গাড়, আপনার হবিগঞ্জের ভাষায় কয় মাইনকার সিফাত পড়ছে, ঠিক নেই? আল্লাহর নবী বলেন, প্রাণের চাচা, আমি কিন্তু আপনাকে ঘোষণা দিয়া দিলাম, একটা শর্তে খানা খাইতে পারি, যদি আমার সঙ্গে পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি যদি আল্লাহকে একত্ববাদী খোদার উপরে যদি ঈমান আনেন, আর আমি রাসূলকে রাসূল হিসাবে বিশ্বাস করেন, তাহলে আপনার ঘরে খানা খাবো, আর না হয় আমি আপনার কাছ থেকে এখন বিদায় নিব। ও ভাই, এত বড় সমস্যায় পড়ছে। আল্লাহর হাবিব তখন চাচারে একটা ঘোষণা দিল, উখবারে বলল, আপনি কালেমাটা পড়েন, তাহলে আমি খানা খাবো। উখবা সিদ্ধান্ত নিয়ে দেখলো, যদি কালেমা এই মুহূর্তে না পড়ি তাহলে মুহাম্মদ উঠে যাবে। মুহাম্মদ উঠে গেলে মান সম্মান দুলিশাত হয়ে যাবে, আমি চেহারা দেখাইতে পারবো না। মানুষ বলবে, এত বড় মানুষ, এত ভালো মানুষটা তোর ঘরে খানা খায় নাই। এই মানুষের কাছে কি জবাব দিব? মান সম্মান বাঁচাইতে গিয়া উখবা বললেন, এ আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ, তুমি যাইতে পারবা না, আমার এখানে খানা খাইতেই হবে। প্রয়োজনে আমি তোমার কালেমা পড়ে ঈমান আনব। আল্লাহর নবীর কাছে উখবা কালেমা পড়ার জন্য রাজি হয়ে গেল গো।
উখবারে আমার নবী কালেমা পড়ায়া দিল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কালেমা পড়াই দিছে। যেই মাত্র কালেমা পড়ল, হাবিবে কিবরিয়া এতটা খুশি হইলেন, এতটা খুশি হইলেন, খুশিতে আনন্দে নবীজি খানা খাইছে। কারণ সাধারণ জনগণ নয় রে, উনি তো একজন সর্দার, মক্কা নগরীর একজন প্রভাবশালী, কুরাইশ বংশের প্রভাবশালী একজন ব্যক্তি। এই লোকটা কালেমা পড়ার মানে হলো ইসলামের অনেক শক্তি বেড়ে যাওয়া। তাই হাবিবে কিবরিয়া দিনের স্বার্থে বড় খুশি, আনন্দের সহিত সাহাবীদেরকে লইয়া খানা খাইল। খানা খাওয়ার পরে পেট ভরে নবীজি সাহাবাই কিরামদেরকে লইয়া খানা খাওয়ার পরে হাসি খুশির মাধ্যমে বিদায় নিয়ে তার বাড়ির থেকে চলে গেছে। কিছুক্ষণ পরে নবী যাওয়ার পরে ওই উপস্থিত মেহমানদের মধ্যে কিছু লোক দাঁড়ায়া গেছে। দাঁড়ায়া বলে, উখবা দাওয়াত দিয়া আনলি আমাদেরকে খাওয়ানোর জন্য, খানার কথা বইলা আনলি, খানা খাইতে আসলাম, আইসা দেখি খানা খাওয়াইতে আনস নাই, কালেমা পড়বি এই জন্য আমাদেরকে আনছস। উখবা তুই যদি কালেমা পড়বি আমাদেরকে জানাইতি, এমনটা কেন করলি রে? খানার কথা বইলা আজকে প্রকাশ্যে তুই কালেমাটা পড়লি। এই কথা শোনার পরে উপস্থিত মেহমানরা রাগান্বিত হইয়া দাঁড়ায়া গেছে। এদের মধ্যে বড় বড় দুষ্ট লোকের মধ্যে এক নাম্বার দুষ্ট লোক ছিল উবাই ইবনে খালফ, ওই বেলালের মনিব, যে বেলাল রে মারতে মারতে লাল করত। বেলাল রে কালো বেলাল রে পিড়াইতে পিড়াইতে লাল করত। শুধু অপরাধ একটাই, কালেমা গ্রহণ করার কারণে এত নির্যাতন করছে উবাই ইবনে খালফ। আর এটা ছিল উখবার একেবারে ঘনিষ্ঠ বন্ধু, এমন বন্ধু, কলিজার বন্ধু। এই বন্ধু যখন রাগান্বিত হইয়া বলল, উখবা তুই কালেমা পড়বি তো আমাদেরকে জানাইতি, ব্যবসা করস আমার সঙ্গে, যত কিছু করস সব তো তোর ব্যবসা বাণিজ্য আমার সঙ্গে, ওটা বসা চলাফেরা সব আমার সঙ্গে। দুস্থ রে, দুর্নীতি করলে দুর্নীতির একটা বাঘ তোর বাড়িতে আমি খামো পৌঁছায়া দিই। দুস্থ গাঞ্জা যদি খাই, গাঞ্জার আড্ডায় তোরে নিয়ে খাই। বোতলও যদি খাই, বন্ধু তোরে সারা খাই না, বোতল তোরে লইয়া খাই। নারীবাজি ফাঁকিবাজি যত বাজি আছে সব তোরে লইয়া করি। আর তুই কালেমাটা পড়লি তো আমারে জানাইলি না, নিজে নিজে সিদ্ধান্ত নিয়ে এমন কাম করলি, বন্ধু মহলের মধ্যে একটা কষ্ট দিলি। সবাই রাগান্বিত হইয়া বলে, উখবা শোন, বাপ দাদার ধর্মের মধ্যে চনকালি মারছস, আমাদের কলিজায় আঘাত দিলি, এই আঘাত বরদাস্ত করার মতো না, এমনটা কেন করলি? দাওয়াত দিয়ে আনলি তো আনলি, আবার কালেমাটা পইরা আমাদেরকে শোনায়া দিলি। উখবা এমন মুসিবতে পড়ছে, সব বন্ধুরা একত্রিত হইয়া উখবারে বয়কট করছে। কয় এমন বন্ধু আমাদের দরকার নাই, আজকে বন্ধু মহল থেকে তোরে বয়কট করলাম। দিছে বয়কট কইরা, বন্ধুরা বয়কট করছে। অপরাধ কি? হতা হয় না, কালেমা পড়ার অপরাধে বন্ধুরা তারে বয়কট করছে। খুব মনোযোগ দিয়ে শুনেন, বিশেষ করে ইয়ং জেনারেশন যারা আছেন, আমার কথাগুলি দিলের কান লাগায় শুনেন। বন্ধুর কারণে সমাজ ধ্বংস। এই উখবা বন্ধুত্ব করছে কেমন? জাহেলের সাথে। যে জাহেল হযরত বেলাল রে এত মার মারছে রে, এত মার মারছে, অপরাধ একটাই, কেন? কালেমা পড়ছে। তাই সে রাগান্বিত হইয়া কয়, দুস্ত তুই দাওয়াত দিয়া আইনা কালেমা পড়ছস, আজকের থেকে তোর সাথে ব্যবসা বাণিজ্য সম্পর্ক, উঠা বসা চলাফেরা সব বাদ, চলাফেরা সব বাদ। সবাই যখন এরা বয়কট করে জাগা হে পড়ছে মহা মুসিবত, তুই চলুম কেমনে, তুই ব্যবসা করুম কেমনে, তুই রাজনীতি করুম কেমনে, তুই নেতৃত্ব দিমু কেমনে? কারণ বড় নেতা হইতে গেলে, ফাতি নেতায় বড় নেতারে তেল মারতে হয়। তেল মারতে 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 একটা সময় গিয়ে কোন রকম একটা জায়গায় গিয়ে হার হয়, এরপর আবার এখান থেকে আরেকজনের তেল মারতে হয়, আবার আরেক জায়গায় যাই, তা করতে তো বড় নেতা মন লাগে।
কথা বল না দেখি, তেল মারা ছাড়া কি বড় নেতা হন যায়? তেউ ভাই তো ওখানে নেতা হইতারছে না, বড় নেতার তেল মাইরা মেরে চলতেছে, এরা স্বপ্ন হইল নেতা হইব, কিন্তু এর মধ্যে সমস্ত বন্ধু মহল তারে বয়কট করে দিছে। এখন সামনে থেকে হারিয়েছে, ও দুস্থ এইভাবে অভিমান করলে আমি বাঁচুম কেমন? হয় রে অভিমান না, কলজা ভাঙ্গা লইছস তুই, যে কালেমাটা পড়ছস কলজা তো ভাঙ্গা লইছস, এমন কাম তুই করলি তো জানাইলি না। ওখানে কি কই শুনেন, এখন দুস্থ কথা সত্য, আমি যে কালেমা পড়ছি আমি তো মুসিবত, আমি যে কালেমা পড়ছি সম্পূর্ণটা ছিল আমার একটা পলিটিক্স। নাউজুবিল্লাহ বাড়ি দিয়ে কইবে, চিন্তা করছেন নি? ওখানে বন্ধুদের ঠেলায় হয় আমি যে কালেমাটা পড়ছিলাম এটা পলিটিক্সের কালেমা। বলুন কিসের কালেমা? আরো জোরে, পলিটিক্সের কালেমা। এই পলিটিক্সের কালেমা পরিণা লোক ১৫০০ বছর আগে যেমন ছিল এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। এই জন্যই প্রথমে হয়েছি যে আমরা দেশের মানুষ কালেমা পড়ে পলিটিক্সে। এবার উকবা বলে, দোস্তম কালেমা পড়ছি তো পলিটিক্সের কালেমা পড়ছি। পলিটিক্সের কালেমা কিভাবে? কারণ আমি যদি তখন কালেমা না পড়তাম রে, মোহাম্মদ আমার বাড়িতে না খাইয়া চলে যেত, তখন আমি সমাজে কেমনে মুখ দেখাইতাম? মানুষ আমারে তুতু দিত, আমার ঘরে না খাই আব্দুল্লাহর পুত্র মোহাম্মদ চলে গেছে, তাই আমি তারে খাওয়ানোর জন্য বাধ্য হইয়া কালেমা পড়ছি। দোস্তম তোরা আমাকে ছেড়ে চলে গেলে, ওয়াদা দিলাম আমি কালেমা ছেড়ে দিলাম, তারপরেও আমার বন্ধুর দরকার। জুরে কর নাউজুবিল্লাহ। হ্যাঁ বন্ধু, চিন্তা করছে, বন্ধু পাওয়ার জন্য কালেমা ছেড়ে দিচ্ছে, কিন্তু এর যে দুস্থ যেটা উবাই ইবনে খালফ, এত শয়তান, একই হুন এইভাবে ঘোষণা দিলে যে আমি বিশ্বাস করুম, এটা মনোবরসত কেমনে, বাপসত কেমনে? মুহাম্মাদের কালেমা একবার যে পড়ে জীবন দিতে প্রস্তুত, কালেমা ছাড়তে প্রস্তুত না, এটা বিশ্বাস করছে। এখন শুন, আমি বেলাল লালন পালন করছি, বেলাল আমার কাছে তাই কালেমা পড়ছে। এই খবর শোনার পরে আমি বেলালের নির্যাতন শুরু করলাম, এত নির্যাতন, কালো বেলালে মারতে 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 আমি লাল করছি, কিন্তু বেলালের জবান থেকে কালেমা উঠায় নিতে পারি নাই। বেলালে আমি গলার মধ্যে রশি লাগাইছি, মরুভূমি দিয়া তারে টানতে টানতে আমি নিয়ে গেছি, তারপরে সূর্যের দিকে তাকাইয়া বুকের উপর পাথর রাখছি, কিন্তু একবারের জন্য তার জবান থেকে আমি কালেমা বাদ দিতে পারলাম না, আমি ব্যর্থ। একটা পর্যায়ে তার জিব্বাটা টান দিয়া বাহির করে বেলালের জিব্বায় আমি প্যারাগ মারছি, এরপর বেলাল কালেমা ছাড়ে নাই। আর বন্ধু তোরে তো এখনো আমি বাড়াম দেই নাই, বাড়াম বুঝিনি, এখনো তোরে সাইজ করছি না, তোর উপরে তুফান শুরু হয়েছে না, তুফান শুরু বেড়া তুই কালেমা ছেড়ে দিছ, এত সহজ যে ঘটনা কি তা ঘটনা এই গানই। কারণ বেলাল যে কালেমা পড়ছে আমি সেই কালেমা পড়ি নাই, আবু বকর যে কালেমা পড়ছে সেই কালেমা আমি পড়ি নাই, ওমর যে কালেমা পড়ছে আমি সেই কালেমা পড়ি নাই, আমি তো পড়ছি পলিটিক্সের কালেমা। তাই মার দেওয়ার আগে কালেমা ছেড়ে দিছি। সব বন্ধুরা রাজি হয়ে গেছে, বাদ দে যাও, এবার হইছে কালেমা যদি ছেড়ে দিছে তাতে আমরা লোক অসুবিধা নাই, কিন্তু ওই যে বন্ধু একটা শয়তান, এ উবাই খায় এম নইতো না, এ কইবার আমি মেনে নিমুনি, আমার শর্তে তুই রাজি হইলি, তারপরে তোর সাথে আবার বন্ধুত্ব শুরু হইব। এও শর্ত জোড়াই দিছে। কি শর্ত? তুই মুহাম্মাদের সামনে যাইবি, মুহাম্মাদের মুখামুখি দাঁড়াইবি, দাঁড়াইয়া বলবি তোমার কালেমা ফেরত দিলাম। এখানে শেষ না, তুই আমাদেরকে কালেমা পইরা যেই পরিমাণ কষ্ট দিছ এর থেকে বেশি মুহাম্মদকে দিতে হবে। মুহাম্মাদের সুন্দর চেহারার মধ্যে তুই থুথু মারবি। নাউজুবিল্লাহ। চিন্তা করেন বন্ধুর কারণে কতটুক ক্ষতিগ্রস্ত উকবা। বন্ধু মহল টিকায় রাখতে গিয়া, বন্ধুর সাথে সম্পর্ক রাখতে গিয়া উকবা তার সমস্ত শর্তে রাজি হয়ে গেছে। নাউজুবিল্লাহ। চিন্তা করছেন কত বড় সম্ভক্ত, কত বড় নাফরমান হইলে পড়ে এমন শর্তে রাজি হইতে পারে রে। রাজি তো হয়ে গেল। উকবা বলল, দোস্ত ঠিক আছে, যেমনি বলবি আমি এমনি মানতে রাজি, কিন্তু বন্ধু ছাড়তে পারবো না। রাজি আছে। পরের দিন
4-5 জন একত্রিত হইয়া ওই উকবারে লইয়া খানায় কাবার দিকে রওনা দিছে। নবীর সামনে যাবে, কালেমা ফেরত দিবে, নবীর সঙ্গে বেয়াদবি করবে। আল্লাহর হাবিব খানায় কাবার সামনে বসা ছিল রে। নবীজি তাকায়া দেখে, দূর থেকে নবী তাকায়া দেখে উকবার সঙ্গে আরো কয়েকজন মিলে একত্রিত হইয়া নবীর দিকে আসতেছে। আল্লাহর নবীর ভিতরে তো মায়া দয়া বেশি, নবী তো রহমতের নবী, বরকতের নবী। আমার নবী সমস্ত জাহানের জন্য রহমত। আল্লাহ বলেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নবী তো উভয় জাহানের জন্য রহমত, সবার জন্য রহমত, সমস্ত সৃষ্টি জগতের জন্য রহমত। তাই নবীর দিলটাও প্রশস্ত। নবী মনে করছে গতকালকে লুকিয়ে কালেমা পড়ছে, আজকে মনে হয় প্রকাশ্যে কালেমা পড়বে, বন্ধুদেরকে লইয়া আমার কাছে আসছে। নবী ধারণাটা ভালো যে তারা মনে হয় একত্রিত হইয়া প্রকাশ্যে কালেমা পড়বে গো। গতকালকে লুকিয়ে লুকিয়ে কালেমা পড়ছে, আজকে মনে হয় প্রকাশ্যে কালেমা পড়বে। এখন রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি ভাবতেছে যে গতকালকে তো আমি কালেমা পড়াইছি, আজকে যে হে আসতেছে মনে হয় বন্ধু মহল নিয়ে সবাই মিল্লা কালেমা পড়বে। এটা হলো নবীর ধারণা। আর তারা আসতেছে প্রকাশ্যে দুশ্মনী নিয়া। নবী তাদেরকে দেখার পর ওইটা দাঁড়াইছে, দাঁড়াইয়া 1 পা 2 পা করে তাদের দিকে আগাইতেছে। নবী আগাইতেছে মহব্বত নিয়া, আর তারা আগাইতেছে দুশ্মনী নিয়া। এরা আগায় দুশ্মনী নিয়া, আর পয়গম্বর আগায় মায়া মহব্বত নিয়া। আল্লাহর হাবিব তাদেরকে দেখার পরেই নবীর ধারণা ছিল মনে হয় কালেমা পড়বে, গতকালকে লুকিয়ে পড়ছে, আজকে প্রকাশ্যে পড়বে। এই ধারণার কারণে পয়গম্বর মহব্বতটা লইয়া সামনের দিকে আগাইতেছিল, আর তারা দুশ্মনী নিয়া সামনের দিকে আগাইতেছে। যেই মাত্র নবীর কাছাকাছি চলে গেছে, উকবা প্রথম নবীরে দূর থেকে একটু দেখছে। দেখার পরে নবীর সুন্দর চেহারাটা দেখা উকবার কলিজা একটা মোচড় মারছে। কারণ উকবা কিন্তু ঠিকই নবীরে ভালো যাই না দাওয়াত দিছে, মহব্বত কইরা দাওয়াত দিছিল, কিন্তু বন্ধুদের পাল্লায় পড়ে এখন আসতে হইছে। উকবা বন্ধুদের পাল্লায় পড়ে হাবিবে কিবরিয়ার সামনে আসছে গো। মন থেকে চাইছিল না এমন বেয়াদবি নবীর সঙ্গে হোক, কিন্তু বন্ধুদের পাল্লায় পড়ে রাজি হয়ে গেছে। আল্লাহর নবীর সামনে গিয়া দাঁড়াইছে। নবীজি মুস্কি হাসি দিয়া কয় উকবা, কালেমা প্রকাশ্যে পড়ার জন্য বুঝি আসছ, গতকালকে লুকিয়ে লুকিয়ে পড়ছ, আজকে বন্ধুদেরকে নিয়ে বুঝি পড়বা। কিন্তু এর মধ্যে উকবা বলে, এ আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ, কালেমা পড়ার জন্য আমি আসি নাই, আমি কালেমা ফেরত দেওয়ার জন্য আসছি। তোমার কালেমা আমি মুসিবতে পইরা পড়ছি। এমন কথা যখন বলছে, আল্লাহর পয়গম্বর তার চেহারার দিকে তাকাইয়া অবাক দৃষ্টিতে নবী তাকায় আছে। কিন্তু এই যে বন্ধুদের কারণে উকবারে ডেকাইতেছে, এরপরের কাম কর। উকবা তার মুখ থেকে নবীর চেহারা মুবারকে থুথু মারছে। আরো জুড়ে আল্লাহর নবীর সুন্দর নুরানি চেহারার মধ্যে থুথু মারছে গো। এমন সুন্দর চেহারার মধ্যে কেমনে রে এমন কামটা করলি? আল্লাহর নবীর কলিজাটা যেন ব্যঙ্গে টুকরা টুকরা হয়ে গেছে। নবী তো দিল মাকা মহব্বত লইয়া, দিল ভরা মহব্বত লইয়া, ভালোবাসা নিয়ে সামনে আগাইল, আর সে কলিজা ভরা গিনা নিয়া নবীর চেহারায় থুতু মারল। আল্লাহর নবীর কলিজাটা যেন ব্যঙ্গে টুকরা টুকরা হয়ে গেছে।
নবীজির চোখ দিয়া মুক্তার দানার মতো পানি গুলা ঝরতে লাগলো। এতটা কষ্ট পাইছে, কত আশা লইয়া তাদের সামনে আগায়া গেছে রে। কেমনে রে তুই আমার নবীর চেহারার মধ্যে তো মারলি? আল্লাহর নবী চোখ দিয়া পানি পড়ে আর কয়, ওবা কামডা করলি কি? গতকালকে না আমি তোরে জান্নাতের টিকিট তোর হাতে দড়ায়া দিলাম, আজকে তুই আমার কাছে আইসা জান্নাতের টিকিট ফিরাইয়া দিলি। কেমনে করলি? আল্লাহর নবী কান্না শুরু করছে। এতটা কষ্ট আমার নবী পাইছে, দিলটা যেন টুকরা টুকরা কইরা বলাইছে। আল্লাহর নবীর চোখের পানি আমার আল্লাহ বরদাস্ত করতে পারে না। আল্লাহ ডাক দিয়া বলে, পয়গম্বর আপনার কান্না বরদাস্ত করতে পারি না, আপনি কানবেন, আমি আল্লাহ সহ্য করতে পারি না। নবী গো, আমারে যদি কেউ গালি দেয় আমি আল্লাহ কষ্ট পাই না। কোন বান্দা বান্দি যদি আমারে সকাল বেলা গালি দেয়, বিকাল বেলা আমি বন্দার জন্য খাবার রেডি রাখি। আমি গজব দিয়া মারি না, আমি তারে গজব দেই না। আমার বন্দা আমারে গালি দেয় রে, আমি আমার বন্দারে মারি না, গজব দেই না। কিন্তু আমার বন্দারা যদি আমার বন্ধুরে গালি দেয়, আমি আল্লাহ যে বরদাস্ত করতে পারি না, সহ্য করতে পারি না। আবু লাহাব আমার নবীরে গালি দিছে রে, সাথে সাথে সূরা লাহাব নাজিল কইরা দিছে। আল্লাহ বলে, বন্ধু চোখের পানি মোছেন, আমি আল্লাহ বরদাস্ত করতে পারি না। এমন সুন্দর চেহারার মধ্যে কেমনে তোটা মারল? আমার নবীর চেয়ে সুন্দর আমার আল্লাহ কোন মাখলুক বানায় নাই। এত সুন্দর করে আর কোন সৃষ্টি জগৎ সৃষ্টি করে নাই। সুবহান। এমন চেহারার মধ্যে কেমনে রে উখবা তু মারলো? এই বিষয়টা আমার আল্লাহ বলেন, বন্ধু চোখের পানি মুছেন, আমি আল্লাহ বরদাস্ত করতে পারলাম না। আমার যুবক ভাইরা, এই ঘটনারে কেন্দ্র করিয়া আমার আল্লাহ আয়াত নাজিল করে জানায়া দেয়, ওয়ায়াউমা ইয়া'আদ্দুজ যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। এই ঘটনারে কেন্দ্র করে আমার তেলাওয়াতকৃত আয়াতগুলি নাজিল হয়েছিল। আল্লাহ বলে, বন্ধু উখবা আপনার কোনো ক্ষতি করতে পারে নাই, বরং সে নিজের মাথায় নিজে কোরাল মারছে, নিজের ক্ষতি নিজে ডাইকা আনছে, আপনার ক্ষতি করে নাই। সে জান্নাতের টিকিট পাওয়ার পরে ফেরত দিছে, সে আপনার ক্ষতি করে নাই বন্ধু, নিজের ক্ষতি নিজে ডাইকা আনছে। আল্লাহ বলেন, বন্ধু ওয়াদা দিলাম উখবার পরিণতি, উখবার অবস্থাটা আমি আপনাকে সশরীরে সচক্ষে আমি দেখায়া দিব। কথা কি বুঝতেছে? কথা বলা দিক। আর কয়েক মিনিট সময় একটু দিলের কান লাগায় শুনেন, এরপর আপনারা কাঙ্ক্ষিত মেহমান আসবে, মন বইরা শুনবেন। আমি 2-1 মিনিট শুধু আপনাদের কাছে কথাটা রাখতে চাই। আল্লাহ নিজে বন্ধুরে সান্ত্বনা দেওয়ার জন্য বলে আপনি চোখের পানি মুছেন। যেই উখবা আপনার সঙ্গে আচরণ করছে, উখবার পরিণতি আমি আল্লাহ আপনাকে 2 চোখকে দেখায়া দিব। সুবহানাল্লাহ। বাড়ি দিয়া উখবা জাহান্নামের ভিতরে, জাহান্নামের আগুনে জ্বলবে। শুধু তাই নয়, জাহান্নামের আগুনে জ্বলেও এত কষ্ট পাবে না। উখবা আফসোস করে যেই কষ্ট না পাবে, উখবা জাহান্নামের ভিতরে নিজের হাত গুলারে কবজি পর্যন্ত চাবাইতে থাকবে গেন্ডারির মতো। গেন্ডারি জিনিসনি কুশার, হ্যাঁ এটা কি থাকো কুয়ার 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 আমরা রবিগঞ্জ ভাষা। এই কুয়ার মাঝে খায় কেমনে? সিবাইয়া, হ্যাঁ সাবাইয়া, সাবাইয়া সিবাইয়া মানুষ কুয়ার খায়। এই কুয়ার যেইভাবে খায়, এই গেন্ডারি মানুষ যেইভাবে সিবায়া খায়,
উকবা জাহান্নামের ভিতরে তার হাতগুলি এইভাবে চিবাইতে থাকবে, হাতগুলি চিবাইয়া কামড়াইতে থাকবে আর জোরে জোরে বলতে থাকবে, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খালিলা। উকবা বলবে, হায় আফসোস, হায় আফসোস, হায় আফসোস, হায় আফসোস, এমন একটা বন্ধু আমি হারাইলাম, এমন একটা বন্ধু আমি হারাইলাম। নিজের হাতে আমারে কালেমা পড়ায়া দিল রে, জান্নাতের টিকেটটা আমার হাতে দিল। এমন ভালো বন্ধু পাওয়ার পরে দুষ্ট বন্ধুদের পাল্লায় পড়ে আমি আমার এমন বন্ধু হারাইলাম। বন্ধুদের পাল্লায় পড়ে আজকে জাহান্নামের আগুনে আফসোস করে বলবে, অমুকের ছেলের সাথে যদি আমি না চলতাম, তমুকের সঙ্গে যদি আমি না চলতাম। উকবা আফসোস করে বলবে আর হাতগুলি চাবাইতে থাকবে। হাতগুলি কেন চাবাইব? আফসোসের কারণে মানুষ হাত চাবাবে। আল্লাহর নবী বলেন, উকবা যখন নবীর সঙ্গে এমন বেয়াদবি আচরণ করছে, আল্লাহ আয়াত নাজিল করে তো জানায়া দিল, কিন্তু নবীর জবান দিয়ে একটা কথা বাহির হয়ে গেছে। বলবো, নবীর জবান দিয়ে একটা কথা বেরিয়ে গেছে, কথাটা কি শুনবেন? আল্লাহর নবী বলেন, উকবা এমন আচরণ আমি তোমার কাছ থেকে আশা করি নাই, এমনটা করলা আমার কলিজাটা ভেঙ্গে দিলা। কত না আশা লইয়া তোমার সামনে দাঁড়াইলাম, তুমি আমার সঙ্গে এমন বেয়াদবি করলা। আল্লাহর পয়গম্বর উকবারে বলল, উকবারে তুই মক্কার এরিয়ার বাহিরে কোনোদিন যাবি না। আমি নবী তোরে সতর্ক করলাম, যদি মক্কার বাহিরে যাস তাহলে বলে দিলাম তোর কল্লা থাকবে না। কি বুঝলেন? ওই মিয়া কথা বুঝছুন নি? কিতা কইছ? মক্কার বাইরে যাইতো না, গেলে কল্লা যাইব কি? কল্লা উড়াই লিব। কিন্তু কথা বলার সাথে সাথে উকবার শরীরে কম্পন সৃষ্টি হয়ে গেছে, উকবার ভিতরে কম্পন সৃষ্টি হয়ে গেছে। কেন জানেন? নবীর জবান থেকে যা বাহির হয় গুলি মিস হয়, কথা মিস হয় না। কথা কেন? উকবায় বুঝতে পারছে আমার আজীবনের জন্য মক্কার বাহিরে যাওয়া নিষেধ। তাই নবী 13 বছর মক্কায় ছিল। উকবা কোনোদিন ব্যবসা বাণিজ্য কোনো কাজের জন্য মক্কার বাইরে যায় নাই। মক্কার বাইরে যায় না, সব বনাস। কারণ এটা 100 বার যিনি বিশ্বাস করে মুহাম্মাদের জবান থেকে যা বাহির হয় রে, তা কিন্তু গুল্লি মিস হয়, কথা মিস হয় না। নবী গেছে মদিনায়, মদিনায় যাওয়ার পরে তো লম্বা ঘটনা খুঁজছেন, ফিনিশিং দিতাম কেমন। মদিনায় যখন গেছে 1 বছর নবী থাকতে পারছেন। আবু জাহিল আবার যুদ্ধ লেগে প্রস্তুতি নিছে। কিসের যুদ্ধ? বদরের যুদ্ধ। 1000 বাহিনী লইয়া নবীজির তখন 313 জন রওনা দিছে। তখন আবু জাহিল্লা মক্কার সমস্ত যুবকদেরকে ওই যুদ্ধে শরীক করছে। এর মধ্যে গেছে উকবার কাছে গিয়া, হয় তুমি হলো উকবা, কোন জায়গায়? মদিনা। সর্বনাশ, মক্কার বাইরে আমার যাওয়া নিষেধ। আবু জাহেল কয়, তুমি তো একটা কাপুরুষ। হ্যাঁ, মক্কার সমস্ত যুবকরা অংশগ্রহণ করছে যুদ্ধে, তুমি না নেতা হইবা, তুমি মক্কার বাহিরে যদি না যাও যুদ্ধে অংশগ্রহণ করবা কিভাবে? তুমি একটা কাপুরুষের পরিচয় দিছো। এমন কাপুরুষের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক থাকতে পারে না। বাধ্য হইয়া সাফে ফইরা, যেমন কালেমা ছাড়ছি, সাফে পইরা বাধ্য হইয়া যুদ্ধে অংশগ্রহণ করছে। যুদ্ধ অংশগ্রহণ কইরা ওই শয়তানটারে পিছে চালাইছে। এদের বন্ধু কথা বানা দি ঠেলায় ঠেলায় আপনারা কত কথা কইতাম পঞ্চায়েত। যাই হোক, যুদ্ধের ময়দানে গেছে, বদরের যুদ্ধ, যুদ্ধের ময়দানে গেছে সব শয়তান লইয়া। ও হয় আগে সিদ্ধান্ত নিছে, যেই মক্কার এরিয়া ভাই দিছে এর কলিজার মধ্যে শুরু হয়েছে তুফান। আমার না নিষেধ করছে, তাও আমি আইলাম। মদিনার দ্বার প্রান্তে চলে গেল, যুদ্ধ শুরু হয়ে গেল। লম্বা ঘটনা, তাই সংক্ষেপে বলি, যুদ্ধ শুরু হয়ে গেছে। 313 আর 1000 অস্ত্র সহ 1000 প্রশিক্ষণপ্রাপ্ত 1000 অস্ত্র সারা 313 জন। 313টা তরবারিও ছিল না। যুদ্ধে নামছে, যুদ্ধে নাইমা কচু কাটা শুরু করছে। সুবহানাল্লাহ, বাড়ি দিয়ে কইবেন